গুড মর্নিং জিমুন মামি পাপা আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। সকাল 8:30 নাগাদ মাম্মা প্রায়শই উঠে যায়। 7টা থেকে 8:30টার মধ্যে ঘুম ভেঙে যায়। রোজ সকালে ওর আমি জিভটা পরিষ্কার করে দিয়ে মুখটা একটু ভিজে কাপড় দিয়ে একটু মুছিয়ে দিই। আর ওর সঙ্গে আমার এই যুদ্ধটা রোজই চলতে থাকে সকালে। ও এটা কিছুতেই পছন্দ করে না, আর আমি তো জোর করে ওকে মুখ মোছাবই। ব্রেকফাস্টে আমার বাবার জন্য রয়েছে ছোলা সিদ্ধ আর মুড়ি। আমরা লুচি পরোটা এগুলো একটু খুব কমই খাই। আর এখন মামার ব্রেকফাস্টে আমি বানাতে এসেছি। ব্রেকফাস্ট যখন আমি বানাতে আসি সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে কিচেনের বাইরে দাঁড়িয়ে থাকে। ব্রেকফাস্টে আমি ওকে দিই স্যারেলাক, আর আজকে ওকে আমি দিচ্ছি অরেঞ্জ আর চেরি ফ্লেভারের স্যারেলাক। সকালে প্রায়শই আমি 1 মুঠো করে কাঁচা ছোলা খাওয়ার চেষ্টা করি। কাঁচা ছোলার অনেক উপকারিতা রয়েছে, তবে আমি যে জন্য খাই এটা রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক রাখে আর চুলটা ভালো রাখে। মাম্মাকে খাওয়ার আগে নিজের মতো একটু রিল্যাক্স করতে দিতে হয়। জোর করে কোনো কিছুতেই ওকে কিন্তু বাগিয়ে আনা যায় না। সবার প্রথমে ওকে আমি লালাপোষ পরিয়ে দিই। আর এই যে অরেঞ্জ কালারের লালাপোষটা দেখতে পাচ্ছ, ওটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি লাভলাভের। বেশ ভালোই, কিন্তু ওর গায়ে খাবারগুলো পড়ে যায়, সেই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম। মাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার খাবার নিয়ে বসেছি। আর ও কিন্তু শুকনো মুড়ি খেতে খুব ভালোবাসে। এইভাবে আমার ওর বাবার কাছ থেকে এসে একটু একটু করে ও মুড়ি খেয়ে যায়। আর এই যে কোথা থেকে আমার একটা ক্লিপ নিয়েছে, 11 মাস বয়স থেকে মাম্মা হাঁটা শিখেছে, আর হাতের নাগালে যাই কিছু পায় সব কিছু এইভাবে টানাটানি করে। মুড়ি খেতে বসেছি আর সেখান থেকেও একটু ছড়িয়ে দিয়েছে, তবে ওকে খুব বেশি বকাঝকা করি না, একটু বুঝিয়ে সুঝিয়ে বাগে আনার চেষ্টা করি। আর মুড়িটা ছড়িয়ে দেওয়ার পরে ও আর ওর বাবা মিলে দুজনে ঘরটা পরিষ্কার করে। রোজ 11:30 থেকে 12:30টার মধ্যে আমি ওকে স্নানটা করিয়ে দিই। আর স্নান করে নেওয়ার পরে রোজগারই ও একটু কান্না করে, কেন ওকে আমি জল থেকে তুলে নিই। স্নান করে নেওয়ার পরে ওকে আমি একটু টিভিটা চালিয়ে দিয়ে নিজের মতো একটু খেলতে দিই। তারপরে আমি ওইদিকে যাই, ওর লাঞ্চটা প্রিপেয়ার করে নিই। এত বেশি লাফালাফি করে, বেডের যে হেডটা রয়েছে না সেটা দেখুন বালিশ দিয়ে ঘিরে রেখেছি যাতে ওর না লেগে যায়। এখন ওর বাবার সঙ্গে খেলছে, আর এই দিকটাতে আমি ওর খাবারটা বানাতে এসেছি। আর আজকে না প্রচণ্ড গরম ছিল, তাই ওকে ভাত খাওয়ালে ও খাবে না, যার জন্যে ওকে আমি আজকে নেস্টাম খাওয়াচ্ছি। আর ওকে যদি আমি 2 দিন ভাত দিই তো ওকে কিন্তু একদিন ওর টেস্টটা চেঞ্জ করতেই হয়, তো তখন আমি ওকে নেস্টাম দিই। দুপুরে লাঞ্চের সময় ওকে কিন্তু টিভি চালিয়ে খাওয়াতে হয়। একেবারে যে অভ্যেস তা নয়, না যদি টিভি চালিয়ে দিই তাহলে পুরো বাড়িটা যে ছুটে ছুটে খায়, আর তখন কিন্তু আমার পক্ষে ওকে খাওয়ানো খুব অসুবিধে হয়ে যায়। সেই জন্য ওকে টিভিটা চালিয়ে দিলে ও কিন্তু বেশ বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতে দেখতে খেয়ে নেয়। আর এখন সারা দুপুর ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে খুব ভালোই লাগছিল, একটা বেশ গরমের থেকে বেশ একটু স্বস্তি পাওয়া গেল। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। তবে এখনও হালকা বৃষ্টি পড়ছে, আর মাঝখানে কিন্তু ওই দেখো বিদ্যুতের একটা ঝলকানি দেখা গেল, আর বাজ কিন্তু পড়ছে। তো বাড়ির বাইরে বেরোবার কিন্তু কোনো উপায় নেই। আর মাম্মা কিন্তু বাইরে বেরোতে না পেরে একটু কান্নাকাটি করছিল, যেহেতু ওর অভ্যেস রয়েছে ওকে একটু হলেও কিন্তু বিকেলবেলাটা ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হয়। এরই মধ্যে আবার কারেন্টটাও চলে গেল, মানে বাড়ির ভেতরটাও বেশ অন্ধকার হয়ে গেল, আর বাইরেও বৃষ্টি পড়ছে। মানে বাচ্চাদের এই অবস্থায় কিন্তু বেশ একটু কান্নাকাটি হয়ে যায়। কি আর করবে, এখন বাড়ির বাইরে যেতে পারছে না। একটা চার্জার জেলে রেখেছি, আর ও এখন খেলছে। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর ঠান্ডা গরম একটা ওয়েদার, একটু আগেই বেশ গরম ছিল, তারপরে আবার একটু বৃষ্টি হয়ে হালকা হালকা ঠান্ডা, তো সেই জন্য ওকে আমি মৌসুমি রস খাইয়েছি। আর আজকে ওকে আপেল সিদ্ধটা খাওয়াইনি, প্রায় বিকেলে কিন্তু ওকে আমি আপেল সিদ্ধটাই খাওয়াই। হাতের কাছে যাই পায় সেটা ধরেই ও টানাটানি করে। টেবিলের ওপরে, ও টেবিলের থেকে ও লম্বা হয়ে গেছে, তো টেবিলের ওপরে এইভাবে হাত দিয়ে সামনে যা পায় সেটাই টানাটানি করে। তো কাঁচের গ্লাসও থাকে, আমি সেগুলোকে একটু দূরের সাইডে রেখে দিই। আর এইরকম একটা প্লাস্টিকের কাপগুলো সেগুলো আমি সামনে রেখে দিই, যাতে ও এইগুলো নিতে পারে, আর ওর যাতে এগুলো পড়ে গিয়ে কোনোভাবে ওর আঘাতটা না লাগে।
এখন ডিনারে আমি মাম্মাকে দেব সুজি। আর সুজিটা ঠিক আমি এইরকমভাবেই বানাই। প্রথমে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিই, তারপর সেটার মধ্যে একটু বাতাসার টুকরো ফেলে দিই। চিনির পরিবর্তে বাচ্চাদের এখন বাতাসাটা দেওয়া কিন্তু সবথেকে বেস্ট হবে। আর 2 চিমটে মতো একটু লবণ দিয়ে দিই যাতে অ্যাসিডিটিটা না হয়। আর 2 চামচ এইভাবে সুজি দিয়ে দিই। আর সুজিটা কিন্তু আমি প্যাকেট থেকে কেটে আর আমি আলাদা করে জল দিয়ে ধুই না, ডাইরেক্ট কিন্তু প্যাকেট থেকেই আমি দিয়ে দিই। আর এইভাবে একটু পাতলা করার চেষ্টা করি সুজিটা। আর ঠান্ডা হলে এমনিতেই গাঢ় হয়ে যাবে। আর গাঢ় যদি সুজিটা বানানো হয় তখন ওদের একটু হজম করতে সমস্যা হতে পারে। একদিন ওকে ন্যানপ্রো দিয়ে দিয়েছিলাম, ও কিন্তু খায়নি। আর এই নিয়ে আমি ওকে দ্বিতীয়বার মতো সুজি দিলাম, তো জল দিয়ে বানিয়েছে, ও কিন্তু খেয়েছে, পুরোটা না খেলেও একটু হলেও খেয়েছে। আর সারাটা দিনে না আমি একদমই চুল আঁচড়ানোর সময় পেয়ে উঠি না। আগে তো স্কিন কেয়ার বা ফেসের জন্য কিছু বা হেয়ার কেয়ারও অনেক কিছু করতাম বেবি হওয়ার আগে, এখন আর সেই সব কিছুই হয়ে ওঠে না। আর সারাদিনে একটা টাইমে আমি চুল আঁচড়ানোর সময় পাই, হয় দুপুরে না হয় রাতে, আর যদি কোথাও যাওয়ার থাকে সেটা আলাদা ব্যাপার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য।